হ্যালো ফ্রেন্ডস, হাইলি সিম্পল লিপা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হলো গুজরাটের খামান ধোকলা। এই রেসিপিটা গুজরাটে একটা বিখ্যাত খাবার। এই ধোকলাটা আজকে আমি বাড়িতে করব। কি করে করছি সমস্ত কিছু আপনাদেরকে দেখাচ্ছি। এই ধোকলা বানাতে আমার কিছু জিনিসপত্র লাগছে। জিনিসটা কি? জিনিসটা হলো বেসন। এই ধোকলা হয় পুরো বেসন দিয়ে। এখানে 1 কাপ মতো আমি ছোলার বেসন নিয়ে নিয়েছি। আর বেসনের সাথে লাগবে একটু চিনি, একটু নুন, একটু আদা বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা, একটু ধনেপাতা কুচি, 3-4 কোয়া লেবু, পাতিলেবু, আর 1 প্যাকেট ইনো, আর একটু গরম তেল। তেলটা খুব গরম, আমি ধরতে পারছি না। একটু গরম তেল, আর লাগবে 1 চিমটে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমি যখন মেশাবো তখন আপনাদেরকে দেখিয়ে দেব পরিমাণ। এবার একটা বাটি নিয়ে নিয়েছি আমি। এই বাটিটার মধ্যে আমি সব কিছু মেশাবো। মেশানোর জন্য এই যে নিলাম বেসন। বেসনটাকে একটা চালুনির সাহায্যে চেলে নেব, যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে। এবার এর মধ্যে দিয়ে দেব এই 1 পিঞ্চ নুন, দিয়ে দেব 1 চামচ চিনি, আর দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো রং আনার জন্য। এবার এগুলোকে ভালো করে মেশাবো। ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার দেব জল। আমি আদা বাটা লঙ্কা বাটাটা দিতে ভুলে গেছি, সেটা দেখিয়ে দিলাম। এখানে লঙ্কা বাটা দেব 1/2 চামচ মতো। ঝাল অনুযায়ী যে যার পছন্দ অনুযায়ী দেবেন। দেব আদা বাটা 1 চামচ মতো আদা বাটা। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে এতে জল দিয়ে ফেটাতে থাকবো। একবারে বেশি জল দেব না। এইভাবে আস্তে আস্তে ফেটাতে থাকবো। যেভাবে ফেটাবো, যে রাউন্ডে ফেটাবো সেই রাউন্ডেই চেষ্টা করবেন একবারে ফেটানোর। উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করবেন না, তাহলে এটা ভালো হয়। আর যত ফেটানো বেশি হবে তত এই জিনিসটা ভালো হবে। এবার আমি খানিকক্ষণ ধরে এটা ফেটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। খানিকটা ফেটানোর পর দিয়ে দেব লেবুর রস। যদি বড় লেবু হয় 3 টুকরো দিলে হবে, আর যদি ছোট লেবু হয় একটা আস্ত লেবুই লাগবে, মানে 4 টুকরো।
লেবুর রসটা দিয়ে খানিকটা মিশিয়ে নেব এইভাবে। খানিকটা মেশানোর পর লেবুর রসটা ভালোভাবে মিশে গেছে। মেশানোর পর দিয়ে দেব গরম তেল। এখানে তেল নিয়েছি আমি 1 টেবিল চামচ। উষ্ণ গরম তেল। এবার তেলটাকেও ভালো করে ফেটিয়ে নেবো, পুরো মিশিয়ে নেবো যতক্ষণ তেল না ভাসে। এবার যে বাটিটাতে আমি ধোকলাটা বেক করতে বসাবো সেই বাটিটাতে অল্প একটু তেল দিয়ে নিয়েছি, সাদা তেল। যে কোনো ভেজিটেবিল অয়েল আপনারা দিয়ে নেবেন। এই সাদা তেলটা দিয়ে ভালো করে বাটির গায়ে মাখিয়ে নেব। আমার ব্রাশ নেই, ব্রাশ থাকলে ব্রাশেই ভালো হয়, আমি হাত দিয়েই করে নিলাম। পুরো বাটিটা ভালো করে মাখিয়ে নেব। এই ধোকলা করবার জন্য আমি একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কড়াই হোক, সসপ্যান হোক, যে কোনো জিনিস নিতে পারেন। তার মধ্যে আমি একটু জল দিয়ে নিয়েছি। এটা জলের ভেপারে বেক হবে। খানিকটা জল দিয়ে নিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। নিয়ে এবার কড়াইটাকে প্রিহিট করবার জন্য আগুন ধরিয়ে দেবো। ধোকলাটা বসানোর আগে 10 মিনিট প্রিহিট হবে। এবার ঢেকে দেব। 10 মিনিট হয়ে যাক, জলটা ফুটতে আরম্ভ করুক, তারপর ধোকলাটা বসাবো। কড়াই আমার 10 মিনিট প্রিহিট হয়ে গেছে, গ্যাস কমিয়ে দিয়েছি। দিয়ে এবার সব শেষে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1 প্যাকেট ইনো। এবার ইনোটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ইনো দিয়ে বেশিক্ষণ ফেটানো যাবে না, যেই ফুলে উঠবে ব্যাটারটা সাথে সাথেই বসিয়ে দিতে হবে। ব্যাস, এটা বেশ ফুলে উঠেছে। এবার আমি যেটায় তেল মাখিয়ে রেখেছিলাম ওটাই বসিয়ে দেব। এবার বাটিটাকে এইভাবে একটু ঝাঁকিয়ে নিয়ে সেট করে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। এই খুললাম, জল প্রচণ্ড ফুটছে। এটা সাঁড়াশি দিয়ে ধরে বসাই, নাহলে হাতটা যাবে পুড়ে। ব্যাস, এবার দিলাম চাপা ঢাকা। খেয়াল রাখবেন যেন কোনোভাবে হাওয়ার ভেতরে হাওয়া বাইরে না যায়, বাইরের হাওয়া ভেতরে না ঢোকে। আর গ্যাস প্রথম 5 মিনিট ফুলে থাকবে, তারপর গ্যাসটা কমিয়ে দেব। যে হিটটা বাইরে বেরিয়ে গেল সেই হিটটা তৈরি হওয়ার জন্য 5 মিনিট দেব। তারপর 5 মিনিট পর গ্যাসটাকে একদম লোতে করে দেব। লো টু মিডিয়ামে রাখবো, আস্তে আস্তে হবে। আর এটাকে রাখতে হবে এইভাবে 20 মিনিট, 15 থেকে 20 মিনিট। 15 মিনিট পর চেক করে দেখবেন, যদি হয়ে যায় ভালো, না হলে 20 মিনিট রাখলে পুরো কমপ্লিট হয়ে যাবে। আমার 20 মিনিট হয়ে গেছে। এবার এটাকে খুলবো, খুলে দেখি হয়েছে কিনা। হ্যাঁ, ছুরি পুরো পরিষ্কারই আসছে, ভালো মতোই হয়েছে। একটুখানি লেগে রয়েছে তলায়, ঠিক আছে, হয়ে গেছে। ধোকলা আমার রেডি। এবার ধোকলার সাইডটা বাটির গা থেকে এইভাবে ছুরি দিয়ে কেটে নেব ওঠানোর জন্য। এবার একটা প্লেট উপরে এইভাবে চাপা দিয়ে, বাটিটা গরম আছে, উষ্ণ উষ্ণ এখনো। ব্যাস, এই দিলাম উল্টিয়ে, দেখি উঠলো কিনা। ব্যাস, পুরো পরিষ্কার উঠে গেছে, বাটিতে একটুও লেগে নেই। খুব সুন্দর এসছে, খুব সুন্দর হয়েছে। সফট, ভীষণ সফট হয়েছে, মানে তুলতে গেলে ভেঙে যাচ্ছে। ভীষণ সফট, ভীষণ স্পঞ্জি। এবার এর ওপরে আমি যে শিরাটা তৈরি করছি সেই শিরাটা
ছড়িয়ে দেবো একটু ধনেপাতা দিয়ে। আমি প্রথমেই রেখেছিলাম, একটু ধনেপাতা কুচিয়ে রেখেছি, সেই ধনেপাতাটা ছড়িয়ে দেবো। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি আমি। এবার এতে একটুখানি তেল নিয়ে নেব, এক ছিটে তেল। তড়কা দেওয়ার জন্য আপনাদের কাছে তড়কা প্যান থাকলে তাতেও করে নিতে পারেন। অল্প একটু সাদা তেল দিয়ে বা ভেজিটেবিল যে কোনো অয়েল দিয়ে তাতে অল্প কিছু সর্ষে দিয়ে দেবেন। সর্ষে, তার সাথে 3-4টে কাঁচা লঙ্কা, আর এর সাথে কারি পাতা। কারি পাতাটা এই মুহূর্তে আমার ঘরে নেই, সেই জন্য আমি দিতে পারলাম না। আপনারা অবশ্যই দেবেন, খেতে ভালো লাগবে। লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে, সর্ষে লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে, লঙ্কাটা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব একটুখানি জল। আর এই জলের মধ্যে দিয়ে দেব একটুখানি চিনি, 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে একটুখানি ফুটে উঠবে, একটা শিরার মতো তৈরি হবে। একটু ফুটে উঠুক। ধোকলাটা আমি দেখিয়ে নিয়ে আবার বাটিতেই বসিয়ে দিয়েছি। এবার আমি যে চিনি শিরাটা তৈরি করেছি এটা দেখতে এরকম হয়েছে। এবার এটাকে আমি এর উপর ছড়িয়ে দেব। এর সাথে আপনারা নারকেল কোড়া দিয়েও খেতে পারেন। কারি পাতা তো অবশ্যই দেবেন, আমার বাড়িতে আজকে নেই বলে আমি দিতে পারলাম না। আশা করি খেতে ভালো লাগবে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো হবে খেতে। এই ধোকলা বাচ্চাদেরকে স্কুলে টিফিনে দেওয়ার জন্য, সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য, ব্রেকফাস্টের জন্য সব কিছুতেই খাওয়া যেতে পারে। আর নিরামিষাশী যারা নিরামিষ খান তাদের জন্য তো উপযুক্ত স্ন্যাক্স এটা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন।